তো আমাদের আমাদের এখানে অবস্থা দেখো, আমাদের ঝাঁঝরি জাম হয়ে গেলে কীরকম মানে পার্সোনাল আমাদের কলকাতায় যারা থাকো কর্পোরেশন এরিয়া তারা জানবে। এইসব ঝাঁঝরিগুলো জাম হয়ে গেলে আমাদের সাধারণ মানুষের কত অসুবিধা হয়। আমাদের বাড়িতে জাস্ট জল জমে কী অবস্থা দেখো, সেই জল এখন চাচিয়ে ফেলা হচ্ছে। কী করা যাবে, এই সমস্যার সমাধান যে কবে হবে জানি না। এটা আজকে নতুন না, এটা ডেলিকার ডেলি হয়। আর বর্ষাকালে তো আরও বেশি বেশি করে এই জিনিসটা হয়। তো এই দিদি এখন জল তুলে দিচ্ছে, আর এক দিদি এখন জ্বালছে ফেলতে। ধরো আমাদের ট্যাংরা অঞ্চল বা এইসব দিকে যারা থাকো তারা এই জিনিসটা খুব ভালো করে রিলেট করতে পারবে, যেখানে জল জমে গেলে আমাদের কত সমস্যা হয়। তো চলো এখন মায়ের সাথে যাবো হচ্ছে আমি একটুখানি এ করতে, থেকে নিয়ে জল এখন এই ঝাঁঝরিতে ফেলছে। হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো দেখো মাকে নিয়ে চলে এসেছি হচ্ছে এখন টাকা তুলতে। এটা হচ্ছে গণপতি স্টোর। তো এখানে সমস্ত কিছু পাওয়া যায়, ফোনের সমস্ত কিছু চাও যদি চাও এখান থেকে নিতে পারো, খুবই ভালো জিনিস রাখে ওনারা। তো এখন এখানে আমি মাছের কাঁটা ভাজছি। তুমি চালটা নিয়ে এসছে মাছের কাঁটা, এই যে এতখানি, ওই যে দিদিরা এসছে তার জন্য মাছের কাঁটা এখন নিয়ে এসছে উনি। আর এখানে উনি এখন করছে হচ্ছে বেলের শরবত, এক গাড়া বেল কিনে নিচ্ছে এবং শরবত হচ্ছে এটা। তো এই যে রান্না কমপ্লিট, এখন হচ্ছে জুসার সঙ্গে হচ্ছে লেবু, তখন লেবুগুলোকে জুস বার করবো। এখানে আমি এখন শসা দিয়ে তেঁতুল মাখা করেছি। এবার মাখার পর আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে গেছি, আমার বাবিন এসে দেখছি অনেকটাই তার খাওয়া হয়ে গেছে। মানে টক জিনিসটা আমি যেমন ভালোবাসি, আমার ছেলেও তেমন পছন্দ করে। তো চলো এখন এটা একটু খাবো। অনেকদিন পর এই শসা দিয়ে তেঁতুল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম। মুনজলি बोला था, हम बोलो था মুনজলি, মুনজলি, হা 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 হা। ইভিনিং এভরিওয়ান, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুমতে করেছি, এত পাহাড় নিয়ে বসে আছি। তো পাহাড়টা কিসের তোমাদেরকে দেখাচ্ছি। এই জামা কাপড় কি বলবো তোমাদেরকে, বলছি দাঁড়াও। আমি বিয়ে বাড়ি থেকে ফিরেছি শনিবার, রোববারটা গ্যাপ দেওয়া হয়েছিল না, গ্যাপ দেওয়া হয়নি। রোববার, সোমবার, মঙ্গলবার, মানে 3 দিন ধরে লাইক আমি জামা কাপড় কাচতে কাচতে শেষ। ভাই 4 দিনের বিয়ে বাড়ি গিয়ে যদি 3 দিন ধরে জামা কাপড় কাচতে হয়, তো 1 সপ্তাহ ট্যুর থাকলে তো মানে আমাকে 15 দিন ধরে জামা কাপড় কাচতে হবে। মানে জামা কাপড় শেষই হচ্ছে না। আমার তো মনে হয় কটা, বাবার আর ছেলের তো বেশি, মানে বিয়ে বাড়িতে গিয়ে মানে ওরাই বেশি জামা কাপড় পরেছে আমার থেকে। তো এগুলো এখন শুকনো হয়ে গেছে, গোছাবো, গুছিয়ে এখন চা খাবো। ছেলের ডিমান্ড হচ্ছে না এখন চাউমিন বানাতে হবে, তো সেটাও করতে হবে। ঘড়িতে অলরেডি সন্ধ্যে 7টা বেজে গেছে, তার ম্যাম আসারও টাইম হয়ে গেছে। তো এখন একটু যে তার টিফিনটা আগে করবো আর নাকি জামা কাপড় আগে গোছাবো। চলো টিফিনটাই আগে বানিয়ে নিই তার জন্য, তারপরে পরে দেখছি জামা প্যান্টগুলো বসে বসে গোছানো যাবে। সে এখন গেছে হচ্ছে রাস্তায়, তার পিসিমণিরা এসেছিলো, তাদেরকে ছাড়তে গেছে। মানে তার পাপা যেটা করে বাড়িতে থাকলে ড্রপ করতে যায়, সেটা এখন ও করতে চলেও এসছে। কোথায় চলে, ক্যাব তো এখনো আসেনি, তুমি চলে এলে। আমি জিজ্ঞেস করলাম যে কি তোমরা অটোতে যাবে, মনে মাথায় যাও, অ্যাভেলেবল অটো। কি বললো, অটোতে করে যাবে বললো? আর তোমাকে বললো বাড়ি চলে যাও? হ্যাঁ, ওনারা ভাবলো যে আমিও বলি যে আমিও যাবো। এ বললো যে না বাবু মনে যাবেন, বললাম যে না তোমরা যাও, আমি ওটাই বলছি যে মনে মাথায় অ্যাভেলেবল। ওকে, আই নো। ঠিক আছে, তাহলে তুমি তোমার তো টিফিনটা বানাই। কি চাউমিন খাবে তো? বানাচ্ছি চাউমিন। তো জামা কাপড় গোছানো কমপ্লিট, রুটিও করা কমপ্লিট। দিনের চিকেন রয়েছে, সেটা দিয়ে রুটি খাওয়াবে। তো সমস্ত কাজ কমপ্লিট। এবার হচ্ছে নিজের জন্য একটু কাজ করতে হবে, বিকজ নিজের স্কিনের যত্ন নিতে হবে। তোমরা জানো আমি একটা ফেস প্যাক ইউজ করি, সেটা নতুন করে কিছু দেখানোর নেই। তো চলো ইনস্ট্যান্ট ফেসটা একটা রেডি করে মুখে অ্যাপ্লাই করে চলে আসি তোমাদের সামনে।